হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা লং 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 ভেরি লং ভিডিও নিয়ে চলে এসেছি। একটু ধৈর্য সহকারে সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ তোমরা যদি ভিডিওটা পুরো নাই দেখো, তাহলে কি করে বুঝবে যে ভিডিওটার মধ্যে কি আছে না আছে। তো আমি তো গেছিলাম অ্যাওয়ার্ড ফাংশনে, তোমরা অনেকেই জানো। তোমরা যারা যারা আমার পোস্ট দেখো তারা জানোই। তো সেই পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো রেডি হয়ে তো বেরিয়ে পড়েছিলাম এই সিম্পল লুকে, এই সিম্পল শাড়িটা পরেছিলাম। তো ফাংশনটা ছিল হচ্ছে রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চে। তো বরের যেহেতু ইনভাইট ছিল, বর বলেছিল যে তোমরাও যাবে, তার জন্য চলে গেছিলাম। বর আগেই চলে গেছিলো সকালবেলা, কারণ ওর যেহেতু পুরো ম্যানেজমেন্টের কাজ, মানে পুরো টোটালি ফাংশনটা ম্যানেজমেন্টের কাজ ওর। তো ওকে সকালবেলায় বেরিয়ে যেতে হয়েছিল। ফাংশন শুরু হয়েছিল 5টা থেকে বিকাল। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ধরো 1:30 দুটো নাগাদ বেরিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো। না না না, তার বেশি, কারণ রাস্তায় আমরা দাঁড়িয়েও ছিলাম। তো আমাদের সাথে আরও কয়েকজন গেছিলো, একটা দিদিভাই তার মেয়ে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা ভিতরে ঢুকে, আমাদের যেহেতু ভিআইপি কার্ড ছিল, তো আমরা ভিতরে ঢুকে মানে সিটে বসবো বলে যাচ্ছিলাম। তো আমরা অনেকটাই আগে পৌঁছেছিলাম, আমরা পৌঁছানোর অনেক পরে শুরু হয়েছে। তো আমরা ওখানে একটু সময় কাটাচ্ছিলাম। প্রথমে তো আমরা সিট নিয়ে বসলাম। বসার পরে দেখো সিট নিয়ে সবাই বসে পড়েছি। সিট নিয়ে বসে একটু সেলফি তুললাম, ফটো তুললাম, একটু ভিডিও করলাম। তো যেটা করব আর কি, যেটা কাজ আমাদের আর কি। তো এই দেখো বড়দি, ওদিকে মা আছে, আর আমার এই পাশে দিয়া ছিল, আমার ছেলে, আর ওদিকে দিয়ার মা বাবা, মানে কবিতা দি সবাই ছিল। তো যেহেতু শুরু হচ্ছিল না, আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। ওখানে যেহেতু অনেকটাই দেরি ছিল, তো আমাদেরকে বাবাই বললো যে তোমরা একটু বাইরে বেরিয়ে লেকটার আশেপাশে ঘোরো, একটু ফটো তোলো, ভিডিও করো। তো এখানে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। এই রিলসটা তোমরা দেখেছো ফেসবুকে, আজকে আমি ছেড়েছি। তো তারপরে তো ফাংশন শুরু হয়ে গেল। হোস্টিংয়ে ছিল হচ্ছে মানালি আর রোহন। তো বেশ ভালো করেছে ওরা। তো এই জীবনে ফার্স্ট টাইম কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি মানে গেছিলাম আর কি সামনে থেকে। তো সবটাই আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু এই লাইনে আছে। আর আস্তে আস্তে তো অ্যাওয়ার্ড ফাংশন যেহেতু, তো অ্যাওয়ার্ড ফাংশনে তো সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। টেলিসিনে অ্যাওয়ার্ডস 2025। তো এ দেখো এখানে পুরোনো দিনের যে ডিরেক্টর সুজিত গুহ, তো তাকে দেওয়া হচ্ছিল প্রথম অ্যাওয়ার্ড। তো তোমাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করছি, কারণ আমার মনে হয় যে আমি যেগুলো জীবনে মানে কি বলবো উপভোগ করছি, দেখছি, তোমাদের সাথে অবশ্যই করতে হবে আমাকে, কারণ তোমরা এখন আমার পরিবারেরই সদস্য। তো তারপর এখানে জন ভট্টাচার্য একটা ডান্স পারফরমেন্স করলো, দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে। আর জনকে তো ভালোই লাগে। তো খুব মজা পাচ্ছিলাম, ভীষণ 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 ভালো লাগছিল। তো সামনাসামনি দেখে ভীষণই ভালো লাগলো। অ্যাকচুয়ালি ওদেরকে টেলিভিশনের পর্দা যতটা না সুন্দর দেখতে, সামনাসামনি আমার মনে হয় যে আরও বেশি সুন্দর ওরা। তো ভীষণ ভালো লাগছিলো, জাস্ট ফাটাফাটি লাগছিলো। একটু নিজেও নেচে নিয়েছিলাম বসেই, তাই বলে দাঁড়িয়ে না। যতই হোক, ব্যাচেলার যখন ছিলাম তখন একটা আলাদা লাইফ, আর এখন বিয়ে হয়ে গেছে, আর এটা বরের একটা মানে কি বলবো সম্মানের জায়গা। তো আমি একেবারেই নষ্ট করতে চাইনি, কিন্তু ভীষণ এনজয় করছি সবাই মিলে, সত্যি কথা বলছি। আর ইচ্ছা ছিল সবার সাথেই ছবি তোলার, যেহেতু একটা জায়গায় গেছি, একটা স্মৃতি হিসাবে তুলে রাখার, কিন্তু সময়ের ইয়েতে তুলতেও পারিনি, কারণ বাবাই অনেকবারই বলছিল যে এদিকে আসো, বাট আমরা পারফরমেন্স সামনে থেকে দেখতেই বেশি পছন্দ করছিলাম। তো লাস্টের দিকে গিয়ে দেখি কি যে কেউই আর কি সবাই চলে গেছে, কারণ ওরা হাতে খুব কম সময় নিয়ে এসছে, ওরা সবসময় ব্যস্ত থাকে।
কারণ ওদের নমিনি যেহেতু নমিনেশনের নাম আছে তার জন্য ওরা এসে অ্যাওয়ার্ডটা নিয়ে চলে যাচ্ছিলো। ওরা জাস্ট একটু একটু সময়ের জন্যই দেখলাম যে আমি এসছে। আমরা টেলিভিশনের পর্দায় যে দেখি না যে খুব সুন্দরভাবে চলছে অনুষ্ঠানটা, কোনো স্মুথলি চলছে, কোনো ভুল নেই, কোনো নেই, সেগুলো একদমই না। প্রচুর ভুল আছে সামনাসামনি। হ্যাঁ, এটা তো লাইভ টেলিকাস্ট যেহেতু হবে না, তো প্রচুর ভুল আর সেগুলোকে হয়তো পরে এডিটিং করে সুন্দর করে তারপর এটাকে ছাড়া হবে টেলিভিশনের পর্দায়। এটা কবে টেলিকাস্ট হবে সেটা এখনও পর্যন্ত আমি জানি না। আমি হাজব্যান্ডের কাছ থেকে শুনে তারপর তোমাদেরকে বলে দেবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এই দেখো, ইমন একটা অ্যাওয়ার্ড পেয়েছে একটা গানের জন্য। তো ইমনকেও বেশ ভালো লাগলো, ও খুব ভালো। আর এখানে অনুপম পেয়েছিল, অনুপম রয় পেয়েছিল। তো অনুপম যেহেতু আসতে পারেনি, অনুপম তো যোজদি তার অ্যাওয়ার্ডটা নিয়েছিল তার হয়ে। তো এখানে দেখো রাঘব এসেছিল। রাঘবের গান আমাদের সবারই খুব ভালো লাগে। পুরোনো দিনের যে রাঘবের গানগুলো, চাঁদ কেন আসে না আমার ঘরে, তারপর বসে বসে ভাবি আমি সারাদিন, প্রচুর সুন্দর সুন্দর গান আছে রাঘবের। রাঘব একটা গান গেল, অ্যাওয়ার্ড পেয়ে গেল, সবাইকে দেখে ভীষণ ভালো লাগলো। তারপরে তো এদিকে দেখো আমাদের সবার প্রিয় আরতি মুখোপাধ্যায় পুরোনো দিনের প্রচুর গান আমাদেরকে উপহার দিয়েছে। তো আমার শাশুড়ি মা তো দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে অ্যাওয়ার্ড দেওয়ার পরে একটু এন্টারটেইন করার জন্য এখানে ভিক্কি ছিল, কমেডি করার জন্য ভিক্কির সাথেও ছবি তুলেছি। এখানে দেখো মিমি একটা ওয়েব সিরিজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, ডাইনি হয়েছে। তো মিমিকেও বেশ ভালো লাগলো, সামনে থেকে কথাবার্তাও ভীষণ ভালো লাগলো। তো একটু একটু করে সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। তো এখনও পর্যন্ত আছে অনেকটাই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আরও অনেক কিছু দেখানোর আছে। তো আমি তো এখানে অনেক বড় বড় ক্লিপই তুলেছিলাম, বাট এত বড় তো ভিডিও করা যাবে না, তাই আমি একটু একটু করে দেখাচ্ছি। তো আমরা তারপরে ওখান থেকে আমি, দিদি, ছেলে আর দিয়া বেরিয়ে এসেছিলাম এই সামনাসামনি আর কি একটু দেখার জন্য। এখানে বাইরে একটা স্টেজ ছিল। তো ওই দেখো, এটা হচ্ছে পূজা ব্যানার্জি, ও ডান্স প্রোগ্রাম করে তারপরে ও আবার মেকআপ ভ্যানে যাচ্ছিল। তো আমরা সামনাসামনি দাঁড়িয়েছি। দেখো এখানে হচ্ছে কি বলে, এর নাম থেকেই ভুলে গেলাম, রুক্মিণী, ভুলে যাচ্ছি আমি, রুক্মিণী ছিল। দেব আসেনি, দেব আসতে পারিনি। এখানে ঋতুপর্ণা ছিল, ঋতুপর্ণাকেও সামনে থেকে ভীষণ ভালো লাগলো। তো এই হলো আজকে সারাদিনের, আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সামনাসামনি দেখে তো এদেরকে আমার ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবার যখন যাব তখন অবশ্যই আবার শেয়ার করব। তো দেখো আমরা ফিরছিলাম বাড়িতেও, তো বললো যে রাত্রে তাহলে ডিনারটা করেই ফিরবো বাড়িতে। তো ডিনার করব বলে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, আর রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর ছিল। তো অনেক দিনই বিরিয়ানি খাওয়া হয় না, তাই বাবাই বললো যে তাহলে চলো কী খাবে। তো আমরা সবাই মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো এখানে মাটন বিরিয়ানি বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। অনেক দিন পর যেহেতু খেলাম, ভীষণ ভালো লাগলো। মাটনটা ভীষণ সফট ছিল। প্রথমে বাবাই বলছিল যে কী খাবে না খাবে বলো, আমি বললাম যে দাঁড়াও একটু দেখে নিই। তো আমি দেখে টেকে মনে হলো যেন এটাই খাই, তো অর্ডার করেছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই দেখো, এখানে একটা স্পেশাল থালি অর্ডার করেছিলাম আর একটা নর্মাল, মানে একটাই স্পেশাল অর্ডার করেছিলাম আর 3টে নর্মাল, কারণ স্পেশালে অনেকটাই মানে পরিমাণ দিয়েছিল, যেটা দুজনের হয়ে যাবে। আর স্পেশালের মধ্যে 2টো মাটন ছিল, আর একটা ডিম ছিল, একটা আলু ছিল, আর নর্মালগুলোতে একটা মাটন, একটা আলু। আর কোয়ান্টিটি ভীষণ ভালো, টেস্ট অসাধারণ। মাটনটা ভীষণ সফট, তুলতুলে মাটন যেটাকে বলে, একদম ভীষণ ভীষণ জুসি ছিল। ছেলে তো খুব মজা করে খেয়েছে, কারণ আমার ছেলের হচ্ছে বিরিয়ানি ফেভারেট। আর আমি অতটা ভালো খাই না, বাট অনেক দিন পর যেহেতু খেলাম ভালো লেগেছে। তাও পুরোটা খেতে পারিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়িতে, সবাই পুরোটা খেতে পারিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম। তো চলো আমি তোমাদেরকে একটু ভিডিওর সাহায্যে রিভিউ দেবো।
তো আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, আমি একটু এক্সপ্রেশনটা এখন দিতে পছন্দ করি। ভাবছি মাঝে মাঝে যে একটু ফুড ব্লগিং করি, কারণ ফুড ব্লগিং করতে আমার ভীষণ ভালো লাগে। বরকে বলি মাঝে মাঝে চলো একটু বাইরে গিয়ে খেয়ে দিয়ে ফুড ব্লগিং করি, তো ওটা আর হয়ে উঠবে না আমার জন্য আমি জানি। তো সত্যি সত্যি মাটনটা ভীষণ টেস্টি ছিল। আমি আমার ঠিক রেস্টুরেন্টের নামটা মনে পড়ছে না, তো আমি তোমাদেরকে বলতে পারলাম না, সরি, বাট বারাসাতেই। তো চলো, অনেকটাই বড় করলাম ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো এই তো খেয়ে দিয়ে বাড়ির পথে চলছিলাম। ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা। সবাই ভালো থেকো, টাটা।